আমার ঘরে দুঃখিনী মা, গরিব মা, বৃদ্ধা মা, আমার ঘরে আমার বিবি আছে, সন্তান আছে, কিন্তু আমি আমার সন্তান বিবি বাচ্চাকে আগে খাওয়াই না। বাজার থেকে খাবার নিয়ে আইসা ঘরে পাক হয়, এই পাক হওয়ার পর আমার সন্তানগুলি আগে খাইতে চায়, স্ত্রী আগে খাইতে চায়, কিন্তু কোনদিন আমি আমার মাকে আগে না খাওয়াইয়া নিজেও খাই না, বিবি বাচ্চারও খাওয়াই না। একদিন আমি বাজার থেকে আসার পর একটু দেরি হয়ে গেল, এসে দেখি মা ঘুমায় পড়েছে। এইবার আমি কি করব? আমার বৃদ্ধা মা, শরীর বড় দুর্বল, অসহায়, মনে হয় ঘুমায় পড়ছে। অপেক্ষা করে করে মা ঘুমায় পড়ছে। এইবার খানা পাকাইলাম, পাকায় আমি গেলাম মার ঘরে, দেখি মা ঘুমে। এখন কি করব? আমি কেমনে মার খাওয়াবো? মা তো ঘুমায় রইছে। আমি মাতার পাশে খানা নিয়ে দাঁড়ায় রইছি, ডাক দিই না, ডাক দিলে আমার মার ঘুম ভাঙবে, কষ্ট হবে। আমি তো খানা নিয়ে মাতার পাশে দাঁড়ানো, মার যখন ঘুম ভাঙবে তখন আমি খানা দিব, তখন আমি খানা খাওয়াবো। এইদিকে আমার দুইটা বাচ্চা আমার পায়ের পাশে কইরা আমারে কইতেছে, আব্বা পেটের ক্ষুধায় আমরা অস্থির, খানা দাও। স্ত্রী বলতেছে, স্বামী গো খানা দাও। আমার কলিজার টুকরা দুইটা সন্তান, তারাও খানা চাইতেছে। আমি চোখের পানি মুছিয়ার কই, বাজান এবার যদি তোমাদেরকে আমি আগে খানা খাওয়াই, আমার দীর্ঘদিনের এই নিয়ম ভাঙ্গা হয়। আমি তো আমার মারে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না। আমি আমার মাকে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না, নিজেও খাই না। আমার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় তারা কান্না করে, এরপর আমি খানা দেই নাই। আমার মা এই মুহূর্তে কিছুক্ষণ পর মার ঘুম ভাঙছে, কান্নাকাটির আওয়াজ শুনে মার ঘুম ভেঙে গেল। আমি বলতেছি, মা গো তুমি ঘুমায়া পড়ছো, খানা নিয়ে রেডি। মা কই, বাজান ডাক দিলা না কেন? কই ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। সাথে সাথে মায়ের হাত উঠায়, মালিক সকল বিপদ থেকে আমার সন্তানরে উদ্ধার কইর। ও মালিক, ওই দিন আমি তো একজন বাবা, কিভাবে আমার সন্তানের কান্না আমি সহ্য করেছি আমি জানি গো মালিক। আর তুমি দেখছো, শুধু আমার মাকে আগে খাওয়াই এই আমলটা ঠিক রাখার জন্য। আল্লাহ যদি ওই দিনের আমলটা আমি তোমার জন্য করে থাকি, আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে ঠাস করে পাথরটা সরে গেল। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, তার বেতনের টাকা সে কোথায় খরচ করবে, ব্যবসার লাভের টাকা কোন জায়গায় খরচ করবে। ও বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায়, জবাব তুমি দিও না, আমি আল্লাহ জানা দেই কোন কোন জায়গায় টাকা খরচ করতে হবে। এক নাম্বার হলো তার সম্পদ সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। মা বাবার কি প্রয়োজন সেটা আগে দেখবে, সবার আগে দেখবে বাবার কি লাগবে, সবার আগে দেখবে মার কি লাগবে। মার জন্য যা লাগে এটা তার পকেটের টাকা দিয়ে সবার আগে খরচ করবে। বাবার জন্য যা কিছু লাগবে পকেটের টাকা দিয়ে আনবে। নিজের এটা আগে নয়, সন্তানের এটাও আগে নয়, স্ত্রীটাও আগে নয়। আল্লাহ বলেন এক নাম্বার খাত হলো তার টাকা, তার পয়সা সবার আগে মার জন্য বাবার জন্য খরচ হবে। আল্লাহ পাক বলেন, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় টাকা খরচ করবে, কোন জায়গায় সম্পদ ব্যয় করবে। বন্ধু জানতে চায়, আমি আল্লাহ জানিয়ে দেই
এক নাম্বার হলো বাপ মার জন্য। বাপ মার জন্য তার টাকা খরচ করা লাগবে। এজন্য বলি যুবক, বলো তুমি ঔষধের প্রয়োজন, বাপ মাটা আগে তোমার কিনতে হবে। নিজের ঔষধ আগে নয়, সন্তানের ঔষধ আগে নয়, স্ত্রীর ঔষধ আগে নয়। ঔষধের প্রয়োজন সবার আগে বাপ মার ঔষধ তোমার কিনতে হবে। সিদ্ধান্ত জানাইছেন কে? একটু জোরে মালিকের নাম কে? শীতের কাপড়ের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন। এই শীতের কাপড় তোমারটা আগে নয়, স্ত্রীরটা আগে নয়, বিবিরটা আগে নয়, সন্তানের শীতের কাপড় আগে নয়। আল্লাহ পাকের নির্দেশ, বাজারে যায় তুমি শীতের কাপড় কিনবা, সবার আগে তোমাকে দেখতে হবে মার শীতের কাপড় লাগবে কিনা, বাবার শীতের কাপড় লাগবে কিনা। বাবারটা তোমার আগে কিনতে হবে, মায়েরটা আগে কিনতে হবে। মনে রাখবারে যুবক, আল্লাহ পাক বলেন বান্দারি, পকেটে যদি তোমার টাকা কম থাকে, একজনেরটা কিনলে যদি আরেকজনেরটা কিনতে না পারো, আল্লাহ বলেন নিজেরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, সবার আগে বাপ মাটা কেনার পর যদি পয়সা থাকে, নিজেরটা তুমি দ্বিতীয় পর্যায়ে কিনবা। জানাইলেন কে? ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, তুমি যদি বাপ মারে আগে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা ওই বাবার দোয়ার বদৌলতে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ। বনি ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বনি ইসরাইলের তিনজন মানুষ তারা বের হয়েছে, হাওর দিয়া যায়, হঠাৎ করে ঝড়, প্রচন্ড ঝড়, এই ঝড়ের কবলে পড়ে গেল তিনজন মানুষ। ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। গুহায়, এই গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু বাইরা ঝড় থেকে বাঁচলো ঠিক, ঘটনা ঘটে গেল অন্যরকম, বিপদ ঘটে গেল। উপর থেকে একটা পাথর গড়ায় গড়ায় তাদের গুহার মুখটা বন্ধ করে ফেললো। এই গুহার মুখ এমন ভাবে বন্ধ হলো, এখন আর বের হওয়ার কোনো উপায় নাই, কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন করবে কি? জীবিত অবস্থায় কবরে ঢুকে গেল। ফোনের ব্যবস্থা তখন তো ছিল না, ফোন দিয়েও কাউকে বলতে পারবে না আমরা তো গুহার ভিতরে আটকা পড়ে গেছি, আমাকে উদ্ধার করো, এরকম কোন ব্যবস্থা তো তখন ছিল না। পড়ে গেল বিপদে, জীবিত অবস্থায় কবরে, জীবিত অবস্থায় কবরে। এইবার তারা আল্লাহর কাছে তিনজন একত্রিত হয়ে কান্দে আর কয়ে, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র আল্লাহ। পাথরে ঠেলায়া ধাক্কায় নড়ানোর মতোই এত ভারী একটা পাথর গুহার মুখটা এমন ভাবে বন্ধ করেছে, এই পাথর সরানোর মতো তাদের কোনো শক্তি নেই, ব্যবস্থা নেই। বিপদ দেখে একটু জোরে কর, আর একটু জোরে বলেন কি? বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা? হ্যাঁ, তাইলে পিসাবরে যদি কেউ কোন মুশকিল কুশা, আমার পীর বাবা ইনি আমার মুশকিল থেকে উদ্ধার করে, তাহলে ঈমান থাকবে না যাবে? আওয়াজ আস্তে করে জোরে বলেন। বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, বিপদে ফালানো আল্লাহ। অতএব বিপদে পইরা দয়াল বাবার নাম না, বিপদে পইরা নাম দিতে হবে যিনি উদ্ধার করবে তার। তিনি কে? আল্লাহ। বুঝি না, না বুঝার কারণে বহু মুসলমান ঈমান হারা হয়ে যাইতেছে। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়ে যাইতেছে। রাতে ঘুমাইতেছে ঈমান লইয়া, সকালে উঠতে বেঈমান হয়ে যাইতেছে। শুধু এই বিশ্বাসের কারণে, ধারণার কারণে, আকীদার কারণে। এজন্য শরীয়তের একটা মূল বিধান হলো আমলের আগে আকীদা সহি করো। আকীদা কি করো? সহি করো।
আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরাপুরি সহি আকীদা তোমার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এই তিনজন মানুষ তারা গুহার ভিতরে পড়ে গেল, আটকা পড়ে গেল। ভারী একটা পাথর আইসা তাদের গুহার মুখ বন্ধ করে ফেলল। এখন উদ্ধার হওয়ার কোনো উপায় নাই, শক্তি নাই তাদের পাথরকে ধাক্কায় সরানোর। একটাই শুধু ব্যবস্থা, আল্লাহ যদি দয়া করে তাদেরকে বাঁচায় তাহলে বাঁচবে, আর নতুবা বাঁচার কোনো উপায় নেই, কোনো পথ নাই। ওই অবস্থায় তিনজন একজন একজন করে তারা চিন্তা করে কোন আমলের উসিলায় আল্লাহর কাছে তারা বাঁচার জন্য আশ্রয় চাবে, কোন আমলটাকে উসিলা করবে। একজনই কয়, বাইরে আমার একটা নেক আমল আছে, ওই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করছিলাম, মনে হয় ওই আমলের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। কি সেই নেক আমল? কই আমার বাড়িতে একজন মানুষ কাম করত, তার অনেক দিনের টাকা জমছে, ভালো কথা সে টাকা নিয়ে যাবে কিন্তু নেয় নাই, কোন কারণে সে আমার বাড়ি থেকে চলে গেল, পাওনা টাকা তার আমার কাছে রয়ে গেল। আমি তার টাকাটা নিজে খরচ করতে পারতাম, আমি অন্য জায়গায় ব্যয় করতে পারতাম, কিন্তু না না, এই টাকার মালিক তো আমি না, এই টাকাগুলি আমার কাছে হলো আমানত। আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না, আমানতের বস্তু নিজের কাছে আমানত। আমি তার টাকাগুলিকে আমানতের সাথে রাখলাম, এই টাকা দিয়ে আমি আস্তে আস্তে এরকম ভাবে ছাগল কিনলাম, বাড়তে লাগলো গরু কিনলাম, বাড়তে লাগলো উট কিনলাম, অনেকগুলি উট হয়ে গেল। দীর্ঘদিন পর এই লোকটা বিপদে পড়ে আমার কাছে আসলো ওই টাকাগুলি নেওয়ার জন্য। আইসা বলতেছে, বাজান আমি আপনার কাছে কিছু পয়সা পাই, শ্রমের পয়সা, পরিশ্রমের পয়সা, আমি নিতে পারি নাই, চলে গেছিলাম, বড় বিপদে পড়ে এসেছি গো, যদি আপনি আমাকে এই টাকাগুলি দিতেন আমার বড় উপকার হতো। আমি বললাম, টাকা না, ওই যে মাঠ ভরা উট দেখতেছো সবগুলি উটের মালিক তুমি। ভয় পেয়ে গেল লোকটা, ভয় চলে যেতে চায়, ভয়ে স্থির, মনে হয় আমাকে এখন উট ধরা মাত্রই চোর কইয়া মারবে, টাকা তো দিবে না, মনে হয় উট ধরা মাত্রই আমার উট চোর কইয়া মারবে। ভয় পেয়ে বলতেছে, চাচারে আমি তো বিপদে পড়ে আসছি, আমাকে আপনি অন্য কিছু ভাববেন না, দিলে দিবেন, না দিলে চলে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি চোরও না, আমি কোনো বাটপারও না, আমি এসেছি শুধু আমার হকটা নেওয়ার জন্য। এইবার লোকটাই কয়, বাবা শুন, আমি মিথ্যা বলি না, তোর টাকাগুলি বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ এই উটের দলগুলি সব তোমার টাকা দিয়া বাড়ানো হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব
যেই কল্পনাও তুমি করো নাই। লোকটা আল্লাহকে ভয় করে চলছে, গরিবে গরিবে হালতে চলছে, বিপদে পড়ে আসছে, তবুও সে হারাম পথে কোনোদিন যায় নাই। না না, হারাম পথে টাকা কামাই করার চিন্তা করে নাই, চিন্তা করছে না হালাল পথে কষ্ট করে আমি চলবো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আমার সুখ দিবে, আল্লাহ আমাকে চালাবে, তবু আমি অন্যের সম্পদে হাত দিব না, অন্যের মালে হাত দিব না। এখনো এমনও কিছু রিকশাওয়ালা পাওয়া যায়, মানুষ যদি ভুলে তার রিকশায় মাল ফালায় দেয়, এই মালটা আল্লাহর ভয়ে মালিকের বাড়িতে আবার নিয়ে আসে। এক সিএনজিওয়ালা আমার ফালানো মাল সে আবার আমার বাসায় নিয়ে এসেছে। সুযোগ ছিল তার, আমি চিনতাম না, জানতাম না, চিনতাম না, জানতাম না। আমি তো মনে করেছি শেষ, আর এই মাল পাবো না, পাবো না। কিন্তু লোকটা গরিব হলো, অন্তরে ভয় ছিল কার? আর একটু জোরে বলি কার? এই জীবন জীবনময়, মরণের পরের জীবন হলো আসল জীবন, ঠিক কিনা? এই জীবন জীবন নয়, এই জীবনটা হলো পরবর্তী জীবন, আসল জীবনের জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা। এখানে আমি যা করব, যা চলব, যা দেখব, সবকিছুর জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থাটার নাম হলো কোরআনী জীবন। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার নাম হলো ইসলামী জীবন। যাদের কাছে ইসলাম নাই, এরা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তাও নাই। যাদের কাছে ইসলাম আছে, এরাই শুধু মানে এই জীবন জীবন নয়, এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যার কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করো নাই, কল্পনাও করো নাই। এই মানুষটা, এই শ্রমিক মানুষটা কোনোদিন ভাবতে পারে নাই তার মালিকানায়, তার মালিকানায় এই মাঠ ভরা উট, তার মালিকানায় ভাবতেও পারে নাই। ব্যবস্থা করে দিয়েছেন কে? লোকটা তখন কইতেছে, মালিক ওই দিন ওই আমার ওই শ্রমিকের টাকার বিনিময়ে যে উটগুলা বোঝায়, দলের দল উট হয়েছিল, মাঠ ভরা উটগুলি যদি আমি তারে ফেরত না দিতাম, কোনদিন কোন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসতো না, সেও কোনো বিচার পাইত না। সে তো বিশ্বাসই করে নাই এই উটগুলার মালিক সে, এই পশুগুলার মালিক সে, সে তো বিশ্বাসই করে নাই। মালিক নিজেও ভাবতে পারে না এই উটগুলি তার। আমি যদি ওই উটগুলি রেখে দিতাম, পশুগুলি যদি আমি নিজে রেখে দিতাম, আমাকে কেউ কোনো বিচারের সম্মুখীন করত না, কেউ জানতো না এই উটগুলি মালিক অন্য কেউ। কিন্তু মালিক দুনিয়ার মানুষ না জানলেও তুমি জানো, ওই উটগুলির মালিক আমি না, মালিক হলো আমার বাড়ির শ্রমিক। এজন্য ওই দিনের কাজটা আমি আল্লাহ আমি শুধু তোমার জন্য যদি করে থাকি গো মালিক, ওই আমলের উসিলায় তুমি বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা একটু সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। বের হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, আরো 2 ভাগ সরলে পরে এবার তারা বের হতে পারবে। 3 ভাগের 1 ভাগ সরে গেল, এবার তারা আল্লাহর কাছে খুশি শুকরিয়া আদায় করে। আরেকজনে কয়, আমার একটা নেক আমল মনে পড়েছে। সেই নেক আমল, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমার বোনের প্রতি আমার অনেক লোভ ছিল, কিন্তু সে কোনোভাবেই আমার ডাকে সাড়া দিত না। একবার সে বিপদে পড়ে আমার কাছে ধার চাইল, আমি বললাম মনের আশা পূরণ করলে ধার দিব। বিপদে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে, জান বাঁচে না, জান বাঁচে না, মরণাপন্ন অবস্থা। আমার কথা সে রাজি হয়েছে। এক পর্যায়ে যখন আমি আর সে নিরিবিলি জায়গায় একত্রিত হলাম, এখন অপরাধ করতে, অন্যায় করতে কোনো বাধা নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আমি আর সে প্রস্তুত। হঠাৎ করে দেখি আমার চাচাতো বোন চোখ দিয়া আল্লাহর ভয়ে তার পানি আসতেছে। কান্দে আর কই, কান্দে আর কই, ভাইয়া
বিপদে পড়ে এসেছি, আল্লাহকে একটু ভয় করো। দরজা বন্ধ, কেউ দেখে নাই, কিন্তু আমার আসমানের মালিক দেখতেছে। কেউ শুনে নাই, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমি জানতে চাই, কেউ না শুনলেও শুনে কে, কেউ না দেখলেও দেখেন কে? রাতের অন্ধকারে কেউ তোমাকে দেখে না, পানির নিচে তোমাকে কেউ দেখে না, দরজা বন্ধ করে রেখেছো, যুবক তোমাকে কেউ দেখলো না, দেখেন কে? আর একটু জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমি আল্লাহ তোর সাথে একটা দুইটা সিসি ক্যামেরা রাখি নাই, তোর ডানে বামে দুইজন ফেরেশতা রাখছি। তুই যেখানেই যাও না কেন, দরজা বন্ধ করলো, এই দুই ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে। এদেরকে ঘরের বাইরে রাইখা দরজা বন্ধ করার সুযোগ নাই। পানির নিচে গেলেও এই দুই ফেরেশতারে উপরে রাইখা নিচে যাওয়ার সুযোগ নাই। সর্বদা তোমার কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরা কিন্তু তোমার এই অপরাধ গুনাহটা দেখতেছে রে যুবক। রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু ওই দুই ফেরেশতা তোমাকে বারবার নিষেধ করতেছে, তুমি শোনো না। ফেরেশতারা নিষেধ করে আর বলতেছে, বান্দা শুন, আমরা কিন্তু সব দেখতেছি তোর সাথে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলে, যে অঙ্গগুলি নিয়ে তুমি এরকম দরজা বন্ধ করেছো, হাতটা কিন্তু তুমি ঘরের বাহিরে রেখে যাও নাই, চোখটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই, পাটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই, এই পা নিয়ে চোখ নিয়ে হাত নিয়ে তুমি ঘরে ঢুকছো, দরজা বন্ধ করেছ। কিয়ামতের ময়দানে তোমার হাতের জবান আল্লাহ খুলে দিবে। চোখ বলবে, মালিক আমি চোখ দেখেছি। হাত বলবে, মালিক আমি হাত সব দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শুধু তাই নয়, যেই জমিনের উপরে বসে বসে তুমি অন্যায় করেছো, এই জমিনের জবানটাও আমি আল্লাহ খুলে দেব। এই জমিন তোমাকে ভিডিও আকারে গুনাহগুলো দেখাবে, ভিডিও আকারে জমিন তোমার সামনে গুনাহটা তুলে ধরবে। টেলিভিশনের চিত্রের ভিতরে তুমি যেমন ভাবে সবকিছু দেখো, হাসরের মাঠে তোমার গুনার চিত্রটা জমিন টিভির পর্দার সামনে, চোখের সামনে তুলে ধরবে। এজন্য আল্লাহ কো, বান্দা শুন, এত কিছু আমি তোর সাথে লাগায় রাখছি সিআইডি, কেন জানোস নি? আমি তো সব দেখি, এরপরও আমি কেন এই সিআইডি গুলা লাগাইলাম? কিয়ামতের মাঠে তুমি এই অন্যায় গুলা অস্বীকার করবা। অনেক অপরাধী কই বললাম আমি এই গুনাহ করি নাই, আল্লাহ বলবেন আমি তো দেখছি। কই বললাম আমি করি নাই। এইবার আল্লাহ বলবেন, ঠিক আছে শুন, তুই যে অপরাধ করেছো, অন্যায় করেছো, এর পক্ষে কিন্তু সাক্ষী আছে। কই সাক্ষী আনো, সাক্ষী আনো। এর মানে আমি তো দরজা লাগায় করছি, সাক্ষী পাইব কই আল্লাহ? আমি তো রাতের অন্ধকারে গুনাহ করছি, আল্লাহ সাক্ষী পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন দুই ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবে। তখন বলবে আল্লাহ, এরা তো তোমার ফেরেশতা, তোমার পক্ষে কথা কইব। আল্লাহ পাক কইব, ঠিক আছে, তোর পক্ষে তোর জিনিসই দেখি, তোর পক্ষে কয় না বিপক্ষে কয়। এই হাতে পালার জন্য কত রূপ, কত টাকা খরচ করেছো হাতের সৌন্দর্য রক্ষা করার জন্য, এই চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য রক্ষা করার জন্য কত পয়সা, কত খরচ করেছো। আজ আমি দেখবো যে হাতকে তুমি পালছো, এই হাত আজ তোমার পক্ষে কয় না বিপক্ষে কয়। আমার ফেরেশতার সাক্ষী যখন তোমার পছন্দ হয় না, তুমি মানো না, তাহলে তোমার বডির অঙ্গগুলা এবার সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটি উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন, অঙ্গগুলার জবান খুলে দিবে কে? মুখের জবান বন্ধ করে দিবে কে? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় ওই মহিলাটা কান্দে আর কয়, ভাইয়া একটু আল্লাহরে ভয় করো,
এই কথাটা বলা মাত্রই যুবক বলতেছে আমার কলিজা একটা ভয় ঢুকে গেল, আমার শরীরের ভিতরে কাঁপুনি দিয়া উঠলো, সাথে সাথে আমি তার থেকে দূরে সরে গেলাম। ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল, আমি সাথে সাথে একটু দূরে সরে বলতেছি বোন রে মাফ করে দিস, জীবনে আর এমন চিন্তা মাথায় কোনোদিন আনবো না। তুই আমার কলিজা আমার মালিকের ভয় ঢুকাইয়া দিছো। ওই দিনও আমার চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল। কবরে যাওয়ার কোনো বয়স নেই রে যুবক। বাবার আগে কত সন্তান কবরে চলে গেল, দাদার আগে কত নাতি কবরে চলে গেল। ডান দিকে তাকাও, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রয়েছে। বাম দিকে তাকাও, চোখের সামনে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। বয়স নাই। সকালবেলা সুস্থ মানুষ, বিকালে মৃত্যুর খবর। বিকালবেলা সুস্থ, সকালবেলা মৃত্যুর খবর। ওই যুবক কান্দে আর কই বুট, আমি তওবা করে ফেলেছি, আর জীবনে আমি এমন অন্যায় পথে যাব না, আর জীবনে যাব না। ওই যুবক গুহার ভিতরে কবরে আটকে পড়ে আল্লাহরে কই মালিক ওই দিন আমি গুনাহ করতে পারতাম, কেউ ছিল না, সব সুযোগ আমার কাছে ছিল, এরপরও শুধুমাত্র তোমার বয়ে গুনাহ করি নাই। আমল যদি পছন্দ হয় এর উসিলায় আজ বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে এইবার 2/3 পাথর সরে গেল। ওয়ায়াসআলুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা বান্দি শুনো, আমার বন্ধুর কাছ থেকে জবাব নিতে হবে না, জবাব আমি আল্লাহ শোনায় দিই। তুমি সর্বদা তোমার খরচ বাপ মার জন্য আগে করবা। যেই সন্তান বাপ মার কথা সবার আগে খেয়াল রাখবে আল্লাহ পাক তার দুনিয়াতে 3টা নগদ পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে দুনিয়াতে আদর্শ সন্তান বানায় দিবেন। পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে আল্লাহ 1 নম্বর নগদ পুরস্কার দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। বিপদ তোমার উপরে আসার কথা, বিপদ আইয়া পড়ার কথা, বাপ মারে যদি খুশি রাইখা চলো আল্লাহ এই বিপদ থেকে তোমারে উদ্ধার করবে। বিপদ তোমার উপরে পড়বে না, বিপদ অন্যদিকে চলে যাবে। অথচ আইয়া পড়ার কথা তোমার উপরে, বাপ মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালাও দূর করে দেয়। সুবহানাল্লাহ। ফয়সালা ছিল তোমার উপরে বিপদ পড়ার, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক এটা সরায়া দেয়। 2 নম্বর হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াবে। তুমি কম কামাই করতেছো, কিন্তু এরপরও এই কম রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে বেশি। বরকত কাকে বলে? একজনে 50,000 টাকা মাসে কামায়, এরপরও দেখা যায় মাস শেষে তার 10,000 টাকা ঋণ। আর একজনে মাসে কামায় মাত্র 10,000 টাকা, মাস শেষে দেখা যায় তার 2,000 টাকা আরো বাচ্চা রয়েছে। এর নাম হলো বরকত, এর নাম বরকত।